এক নম্বর আমল হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর আমল হলো বেশি বেশি কালেমায়ে শাহাদা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা, এই শাহাদা রমজান মাসে বেশি বেশি পড়লে আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আমল কি? শাহাদা, কালেমা বেশি পড়া। দুই নম্বর আমল হলো ওয়া তাস্তাগফিরুনাহু, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করলে বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, চারটি আমলের প্রথম দুইটি আমলের মাধ্যমে তুমি তোমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাজি করবে, খুশি করবে। আর শেষের দুইটি আমল, যেই দুইটি আমল করা ছাড়া তোমার বিকল্প আর কোনো রাস্তা নেই, পথ নেই, সেই দুইটি আমলের মধ্যে থেকে প্রথম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই রমজান মাসে জাহান্নাম থেকে তুমি নাজাত কামনা করবে। আল্লাহর কাছে বল, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, অথবা আল্লাহুম্মা আজরিনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে, আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে নাজাত দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নার, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার গোসা, রাগ থেকে, জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা। আর দ্বিতীয় নম্বরের যে আমল, সে আমলটি হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করছি। তাহলে চারটি আমলের প্রথম আমল হলো কালেমা শাহাদা বেশি বেশি পড়া, ইস্তেগফার বেশি বেশি পড়া। এই দুইটি আমলের মাধ্যমে আল্লাহ রাজি হবে বান্দার প্রতি। পরের দুইটি আমল হলো জাহান্নাম থেকে নাজাত চাওয়া এবং আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া। এই দুইটি আমল ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। এই চারটি আমল আমরা করব তো, মানে ইনশাআল্লাহ।